২রা জানুয়ারি থেকে লন্ডনের যান চলাচলের নিয়মে একটি বড় পরিবর্তন কার্যকর হয়েছে। এই প্রথমবারের মতো ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ বৈদ্যুতিক গাড়ির চালকদেরও কনজেশন চার্জ দিতে হচ্ছে। একই সঙ্গে অন্যান্য গাড়ির চালকদের জন্য এই চার্জ বেড়েছে। ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষ বলছে, সেন্ট্রাল লন্ডনের রাস্তায় বাড়তে থাকা যানজট নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পরিবর্তন সবাইকে খুশি করতে পারেনি, বিশেষ করে যেসব ব্যবসা প্রতিষ্ঠান রাজধানীতে বৈদ্যুতিক যানবাহনের বহর চালু করেছে তাদের অনেকের কাছেই এটি অপ্রত্যাশিত এবং হতাশাজনক সিদ্ধান্ত। We never expected this to be as big a change as it is, and we didn't budget for it. And I'm sure we're not the only ones that in that position. And I think that's kind of the concern. Ourselves, companies like ourselves, who are leading the way in deploying AV fleets, are being penalised for doing it. And I think that's the disappointing part, that the electrification is nowhere near completed. It's a long way to go, and I think it's going to slow it down significantly. নতুন এই কনজেশন চার্জ সপ্তাহের কর্মদিবসে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কার্যকর থাকবে, আর সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডেতে এটি প্রযোজ্য হবে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সেন্ট্রাল লন্ডনের নির্ধারিত এলাকায়। তবে শুধু বৈদ্যুতিক গাড়ির চালকরাই নন, পেট্রোল ডিজেল চালিত যানবাহনের চালকদের জন্য খরচ বেড়েছে। এই শ্রেণীর যানবাহনের কনজেশন চার্জ 20% বাড়ানো হয়েছে, ফলে দৈনিক চার্জ 15 পাউন্ড থেকে বেড়ে হয়েছে 18 পাউন্ড। অন্যদিকে বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জ নির্ধারণ করা হয়েছে 13.5 পাউন্ড। ট্রান্সপোর্ট ফর লন্ডন বলছে, তারা নতুন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। একজন কর্মকর্তা জানান, বৈদ্যুতিক গাড়িতে কনজেশন চার্জ ধার্য না করলে সেন্ট্রাল লন্ডনে যানবাহন আরও বাড়বে, যা অর্থনীতির জন্য ভালো নয়। যানজটের কারণে লন্ডনের ক্ষতি হয় প্রায় 7.8 বিলিয়ন পাউন্ড। If we did nothing in this space, and we didn't had carried on with 100% discount, you're effectively saying that the congestion charge is being phased out, because we're at 20% today. By the end of the year, we'll be at a much higher percentage, and you're going to get more and more congestion in central London, which is not good for the economy. It costs us 7.6 billion per annum nationally, and we have to deal with something about that, really. So, London has a congestion problem, and this is the key tool in managing it. নতুন এই সিদ্ধান্তের প্রভাব পড়ছে বড় বড় প্রতিষ্ঠানের ওপরও। যোগাযোগ খাতের প্রতিষ্ঠান ওপেন রিচের বহরে রয়েছে 6,000-এর বেশি বৈদ্যুতিক যানবাহন। তবে এখন তারা লন্ডনে এসব যান ব্যবহার করা নিয়ে নতুন করে ভাবছে। প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধি বলেন, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের প্রণোদনা পাওয়া না গেলে তাদের জন্য ডিজেল ভ্যানই ভালো। For me, it'll just be a diesel van that will go into the London zone, if that's what we need to do, because actually we don't have the same incentives that we had to put an EV in there. লন্ডন মেয়র সাদিক খান নতুন সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন, 2020 সালের পর কনজেশন চার্জ বৃদ্ধি এই প্রথম, এবং এখনো বৈদ্যুতিক যানবাহনের জন্য স্তর ভিত্তিক ছাড় চালু আছে। তার মতে, যারা পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব যানবাহনে আসছেন তাদের জন্য এখনো উল্লেখযোগ্য প্রণোদনা রয়ে গেছে।